সাজুগুজু করে আজকে চলে গেলাম একটা ইনভিটেশনে। আমাদের একটা দাওয়াত ছিল আজকে, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আর দাওয়াতটা হচ্ছে আমার আমার বাবার বাড়ির এলাকার পাশেই। তো যেহেতু আমি আমার বাবার বাড়ির এলাকার পাশে দিয়ে যাব, তাই ভাবলাম যে আমার মেয়েকে আমার আম্মুর কাছে রেখে আসি ওইখানে। আম্মু ওরাও এসেছে সবাই গ্রামে ঈদ করতে। তো যেই ভাবা সেই কাজ, সেখানে আম্মুকে দিয়ে আসলাম আম্মুর কাছে আমার মেয়েকে। তারপরে চলে গেলাম, আমার বোনকে নিয়ে গেছিলাম সাথে। তো আর আমি একটু ঢং করছি, কারণ আমরা তো আর তেমন করে ভিডিও খাবারের করতে পারি না, তাই না? তো তার জন্য মেহেদির ভিডিওই করলাম, আর সবগুলো খাবারের আইটেমের ভিডিও আর করিনি। জাস্ট ও একটু পোলাওটা বাড়তেছে, তখন ওইটা একটু ভিডিও করলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বের হয়ে দেখি এইরকম মালাই আইসক্রিম বিক্রি করতেছে। মানে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি, যখন এই আইসক্রিমওয়ালারা আঙ্কেলরা বিক্রি করে আইসক্রিম, তখন মালাই আইসক্রিম বলে বিক্রি করে। তো সেটা দেখে নিয়ে নিলাম, সাথে আমাদেরকে একটু বিট লবণও দিয়ে দিল। তো আইসক্রিমটা আসলে অনেক মজার ছিল। তারপর আমরা তিনজন চলে যাচ্ছি বাসায় যাওয়ার পথে এই পুরনো গাছটা দেখতে পেলাম। আমি ছোটোবেলা থেকে যখনই এখান দিয়ে যেতাম, তখনই এই গাছটা দেখতাম, আর গাছটা দেখলে কেমন জানি একটা লাগতো ছোটোবেলায়, তখন ভয় পেতাম। এখন অবশ্য আর লাগে না তেমন। তারপর আমরা বিকেলবেলা ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম মাওয়া ঘুরতে। তো ফ্যামিলি টোটালে আমরা 18 জন ছিলাম, আমার কাকা কাকি, তারপরে ভাইয়ের বউ, আমি, আমার বোনেরা, তো কাজিনরা ছিল। তো সবাই মিলে গেলাম ঘুরতে। সেখানে গিয়ে তো অনেক ভালো লাগলো, আমরা অনেক এনজয় করেছি, আর খুব সুন্দর ছিল জায়গাটা। এখান দিয়ে আমাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমরা। তারপরে কি সবাই গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িতে ওঠার পরে এই বড় ব্রিজটার ভিডিও না করলেই না, যেটা নাকি অনেক ভাইরাল। এখানে অনেক মানুষ ভিডিও করতে আসে। আমরা খুব সুন্দর একটা টাইমে গিয়েছিলাম সবাই। এই গাড়িতে আমরা বসেছিলাম, আমি, আমার 2 কাজিন, আর আরও গাড়িতে ছিল আরও বাকিরা। এই তো পদ্মা সেতু ব্রিজের সামনে দিয়ে গেলাম, আর এই তো ভাইরাল সেই রেস্টুরেন্টটা লিফ লাউঞ্জ। এখানে আপনারা কম বেশি যারা যারা গিয়েছেন কমেন্ট করে জানিয়েন। তো আজকে আর আমরা ওইখানে যাইনি লিফ লাউঞ্জে, আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমরা মাওয়া যাব। তবে মাওয়া গিয়ে তো আমরা পুরাই দেখলাম যে এত মানুষ, ভীষণ ক্রাউড ছিল। যাওয়ার পরেই প্রথমে আমাদের দুলাভাই আমাদের আইসক্রিম কিনে দিল, সেই আইসক্রিমটা খেলাম আর ভিডিও করতেছি। আর পানি খুব কম ছিল সেখানে, মনে হচ্ছে যে পানিতে নেমে যাই। তো সবাই মিলে পানিতে নেমে পড়ছি। আমার কাজিন ও নামেনি, তো ও সবার জুতা পাহারা দিতেছিল আর কি। মোট কথা আমার মেয়েকে নিয়েও রাখছিল। তো ওর কোলে মেয়েকে দিয়ে আমরা সবাই মিলে পানিতে ঘুরতে বের হয়েছি। মানে এমনভাবে পানি, নদীর মাঝখানে চলে গিয়েছিলাম আমরা। একদম চর যাচ্ছে নাকি ভাটা পড়ছে, পানি একদম শুকিয়ে গেছিল। তো সেইখানে আমরা মোটামুটি পদ্মা ব্রিজের একদম মাঝামাঝি চলে গেছি ধরতে গেলে নদীর। তো এতটা পানি কম ছিল। তারপরে আমার ছেলে বলতেছে, আম্মু এখানে আমরা বালি দিয়ে পাহাড় বানাই, চলো। তারপরে আমার ছেলের সাথে আমি ওরে পাহাড় বানাতে হেল্প করতেছিলাম। তারপরে কি আর, ও খুব এনজয় করতেছিল, আর আমরাও খুব মজা পাচ্ছিলাম। তারপরে মাইকিং করতেছিল যে ওইখান থেকে চলে যাওয়ার। তো যাওয়ার সময় আমরা এই যে যাচ্ছি, আর দেখি আমার বোন একটা মাছ পাইছিল। তো তারপরে কি সবাই মিলে উঠে পড়লাম, আর আমার ছেলেকে একটু কটন ক্যান্ডি কিনে দিলাম। এরপর মাওয়া ঘুরতে ঘুরতে যেহেতু আমাদের রাত হয়ে গেছে অলরেডি, মানে সন্ধ্যার পরে অন্ধকার নেমে আসছে, তো তারপরে আমরা একটু চলে গেছি শাফিন্সে, আমাদের শ্রীনগরের যে ফেমাস রেস্টুরেন্ট। তো এইটা তো মনে হয় আমি ফার্স্ট টাইম, মানে লাস্ট ব্যক্তি হয়তো আমি যে গেছি, আমি আজকেই ফার্স্ট টাইম গিয়েছি। তো সেইখান থেকে ঘোরাঘুরির পর অনেক ছবি টবি নিয়ে তারপরে আমরা বের হয়ে পড়ি, বাইরে যাই চলে। আর এইখানটায় কি ছবি তুলবো ভাই, এত ভিড় ছিল, মানে আমি মোবাইলে যা দেখি তার থেকে বেশি ভিড় ছিল আজকে, যেহেতু এখন ঈদ সিজন। আর বাই দ্য ওয়ে, আমি এখন এই মুহূর্তে যে ভয়েস ওভার দিচ্ছি, এই ভয়েসটা দেওয়ার সময় আশেপাশে অনেক ঝিঝি পোকা ডাকতেছে। কিছু করার নেই, আমার অনেক ভালো লাগতেছে। আমি হাঁটতেছি রাস্তায়, মানে মাটির রাস্তায়, এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে থাক, ভিডিওটা যেহেতু এডিট করা আগে থেকে আমি ভয়েস ওভার দিয়ে দিই। তারপর আমরা চলে গেলাম খিচুড়ি ঘরে। খিচুড়ি ঘরে যাওয়ার টাইমে দেখি ওরা খিচুড়ি ঘরে না গিয়ে গেছে আরেকটা সাইডে, শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট যেটা, সেটাই। তো তারপর আবার ওইটা চলে গেলাম, ওইখানে গিয়ে কতগুলো পিকচার নিলাম সবাই মিলে। ওইখানে খাওয়া দাওয়ার জন্য অনেক কিছুই আমরা দেখতেছিলাম। তো আমরা যা খাবো সেগুলো অর্ডার দিই, সব বলে যে শেষ, খিচুড়িটা নাকি শেষ, মানে শুধু চাল পড়ে আছে, মাংস নাই, এই টাইপের জিনিস নানান কথাবার্তা বলতেছিল। তো তারপরে আমরা আর কি ওইখান থেকে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে গেলাম খিচুড়ি ঘরে। সেখানে গিয়েও বলতেছে যে ফুচকা নেই, হ্যান ত্যান। তো ওইখানে আমরা খিচুড়ি খেলাম সবাই মিলে, তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে পড়ি। এইটাই ছিল আমার আজকের একটা আজাইরা ব্লগ। জানি অনেকের কাছেই ভালো লাগেনি, তবে আমি একটা মেমোরি হিসাবে রেখে দিতে চাইছিলাম, তাই আজকের এই ভিডিওটা করা মূলত। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।